সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি আলোচনা করার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে প্লে করে শোনাই। আপনারা তো রেডি আছেন? শুনুন, তারপর আমি আমার মূল আলোচনায় যাব। এবং যখন আমি দেশে ফিরতে পারবো, ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করব। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেছেন। আমি ওনার বক্তব্যের ইংলিশ অংশটুকুন আপনাদের সামনে পজ করে রেখেছি। আমি এইখান থেকেই আলোচনা করব। শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি কনফার্ম বাংলাদেশে ফিরে আসছেন। কতটা আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় বিশ্বাসী হলে পরে একজন প্রধানমন্ত্রী এইরকম কথা বলতে পারেন, বুঝতে পেরেছেন? তো উনি একেবারে নিশ্চিত করে জানেন যে উনি দেশে ফিরছেন। তার এই বক্তব্যের অংশবিশেষ থেকে আমি যেটি ধারণা করছি সেটি হচ্ছে যে তিনি একেবারে 100% শিওর তিনি বাংলাদেশে ফিরবেন। আমারও তাই মনে হচ্ছে। রিসেন্টলি আমি ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবজার্ভ করে বা পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে শেখ হাসিনা নিশ্চিত করে জানেন তিনি বাংলাদেশে ফিরছেন। এখন কিভাবে ফিরবেন সেটি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তো তিনি কি বলেছেন তার বক্তব্যে? তিনি বলেছেন, আমি দেশে ফিরব, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে বাংলাদেশের মাটিতে বিচারের আওতাধীন করব। তারা তাদের বাংলার মাটিতে তাদের বিচার হবে। আমাকে বোধহয় আল্লাহ তাআলা এই কারণেই বাঁচিয়ে রেখেছেন এদের বিচার করার জন্য। ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং বক্তব্য। বুঝতে পেরেছেন? একেবারে মানে দৃঢ় প্রত্যয় বা মানে বিশ্বাসের সাথে তিনি এই কথাগুলো উচ্চারণ করেছেন। আহ, তিনি বলেছেন তার বক্তব্যে, তিনি এটিও মেনশন করেছেন যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এটি কি ইউনূসের সরকার অস্বীকার করতে পারবে? ইউনূস ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই ঢাকার সব কয়টা কারাগার থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব সন্ত্রাসী বা জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ যেন ঢাকার মিরপুর চিড়িয়াখানার দরজা উন্মুক্ত করে দিয়ে সব হিংস্র পশুদেরকে, হ্যাঁ, ঢাকাভাষীর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ছেড়ে দেওয়ার মতনই। বিষয়টা বুঝতে পারছেন? মানে একটা দেশের দেশের চিড়িয়াখানাগুলো থেকে যদি সমস্ত হিংস্র পশুদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, বুঝতে পারছেন? তো ঠিক একইভাবে জেলখানাগুলো থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়ার মানেটা কি? আমি আরো শুনেছি যে দেশ থেকে বের হওয়ার সময় জঙ্গিদের পাসপোর্টের কোনো ভেরিফিকেশন লাগবে না। মানে কি? মানে জঙ্গিদের সেফ এক্সিস্ট ইউজ করে দিচ্ছে, এটি আমি শুনেছি। এই রেফারেন্সটা আমি এখানে এখানে দেখাতে পারবো না। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এটা তো সত্য। আর উনি দৃঢ়তার সাথে বলেছেন যে এই সমস্ত হত্যাকারী, খুনি, সন্ত্রাসীদেরকে তিনি বাংলাদেশের মাটিতে বিচার করবেন। অবশ্যই তার পক্ষে এই বিচার করাটা সম্ভব। তিনি এই আয়রন লেডি লৌহ মানবী শেখ হাসিনাই
1971 সালের রাজাকার আলবদরদের বাংলাদেশের মাটিতে বিচার করেছেন। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করেছেন। তো যে লৌহ মানবী এই বিচারের কার্যটি সম্পন্ন করেছেন ইতিপূর্বে, তার পক্ষে ইউনূস এবং তার জঙ্গিদের হত্যাকাণ্ডের, তাণ্ডবের, খুন খারাপির, চুরি ডাকাতির বিচার করা সম্ভব এবং এই বিচারের জন্যই তিনি আবার দেশের মাটিতে ফিরবেন। That's what she is going to do. তিনি দৃঢ়তার সাথে বলেছেন, এই কারণেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। বুঝলেন তো? তো তার এই বক্তব্যের অংশবিশেষ থেকে একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তিনি নিশ্চিত বাংলাদেশে ফিরছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হয়, ডেফিনেটলি দেশের 95% মানুষ শেখ হাসিনার দলকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবে। যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে 1970 সালে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সকল মানুষ বিপুল ভোটে বিজয়ী করেছিল। ঠিক আছে, 24-এ এটি হতে যাচ্ছে। শেখ হাসিনা ক্লিয়ারলি কয়েকটি জিনিস এইখানে মেনশন করেছেন এইভাবে যে বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং এর সমস্ত দায়ভার তিনি জঙ্গি ইউনূসের উপর চাপিয়ে দিয়েছেন এবং এটাই সত্য। আজকে বাংলাদেশে আইএসআইর প্রধান রাষ্ট্রীয় সফরে এসে এইখানে ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র করে? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আজকে আইএসআই এর নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে। কোথায় আছেন আপনারা? দেশ তো এইভাবে চলতে পারে না। আজকে দেশের মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা নাই, দেশের মধ্যে আইনের শাসন নাই। একটা মেয়ে মানুষ ঘর থেকে বাইরে গেলে তার মা বাবারা চিন্তিত থাকে যে সে ঘরে ফিরবে কিনা। চুরি ডাকাতি প্রকাশ্যে, চুরি ডাকাতি, খুন, রাহাজানি, সন্ত্রাস চলছে। এরকম তো হচ্ছে। তো এই সব জিনিস থেকে দেশকে উদ্ধার করার একজন মানুষ রয়েছে, উনি হচ্ছেন শেখ হাসিনা। তাকে দেশে আসতেই হবে, না আসলে এদেরকে থামানো সম্ভব না। আর আমি একেবারে নিশ্চিত যে ইউনূস এবং তার জঙ্গিরা দেশ থেকে পালানোর সুযোগ পাবে না। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, ইউনূস যে ছোট ছোট বাল পাকনা বাচ্চাদেরকে নিয়ে সরকার গঠন করলো, এরা কি কোনোদিন কোনো দেশ চালিয়েছে? এদের কি কোনো অফিসের পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে? ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে একটা মানুষ দেখান যে যাদের দেশ চালানোর মতো এক্সপিরিয়েন্স আছে, রাজনৈতিক এক্সপিরিয়েন্স আছে? নাই। এই যে উপদেষ্টা কি জানি আসিফ নমরুদ, তার কি দেশ চালানোর এক্সপিরিয়েন্স আছে? উত্তর হচ্ছে না। ওই যে খন্ডম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তার কি দেশ চালানোর অভিজ্ঞতা আছে? নাই। খুদ ইউনূস নিজেই বলেছে সে হচ্ছে কোয়ালিটিলেস। সে খুদ নিজেই একটি সাক্ষাৎকারে বলেছে তার দেশ চালানোর মতো বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই। তাহলে একজন অনভিজ্ঞ, অযোগ্য, কোয়ালিটিলেস মানুষ যখন স্বীকার করে নিয়েছে যে তার দেশ চালাবার মতো যোগ্যতা নাই, তখন সে তার হাতে দেশ তুলে দেওয়া মানেই তো হচ্ছে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছে দেওয়া। ইউনূসের স্বাদ কি আর পুরা হবে না? ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য এই বুইড়া খাটাস ইউনূস যে কাজটি করেছে, সেই কাজের জন্য তাকে দেশ থেকে পালানোর সুযোগ দেওয়া যাবে না। তার বিচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দেশে করতেই হবে। আমি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের অংশ বিশেষ শুনে আমার কেমন জানি
মনে হচ্ছে উনি একেবারে 100% নিশ্চিত বাংলাদেশে ফিরছেন। দর্শক শ্রোতারা, আপনারা অপেক্ষা করতে থাকুন, উনি ফিরবেন। উনি বলেছেন, উনি এও বলেছেন, আপনারা অপেক্ষা করুন, আমি আসছি, আসার পরে সকল হত্যাকারী খুনিদের বিচার করব। তিনি এও বলেছেন যে হত্যার কোনো দায় মুক্তি হয় না। ৩,০০০-এর উপর অধিক পুলিশের হত্যাকারীদের বিচার তিনি করবেন। পুলিশের হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়ে যখন ছেড়ে দেওয়া হয়, তখন বুঝতেই পারা যায় যে এই পুলিশদের উপর জেনোসাইড কারা চালিয়েছে। ওই যে শিবিরের একটা সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসিব, সে তো নিজেই স্বীকার করেছে যে মেট্রো রেলে আগুন দেওয়া এবং পুলিশের উপর হত্যা করা তাদের কাজ ছিল। সুতরাং এই আত্মস্বীকৃত খুনিরা এখনো আছে, ইউনূস তাদেরকে অ্যারেস্ট করে নাই। ইউনূসের পিছনে দেখবেন সবসময় দাঁড়িয়ে থাকে একটা ছেলে, এই ছেলেটাই হচ্ছে হাসিবুল ইসলাম হাসিব, আত্মস্বীকৃত পুলিশের উপর জেনোসাইডার এবং মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারী। তো ইউনূসের পিছনে যখন এই ছেলেটি, এই খুনিটি দাঁড়িয়ে থাকে, তখন বোঝাই যায় যে ইউনূস ছিল এই পুলিশের উপর জেনোসাইড চালানোর হুকুমদাতা। বুঝতে পারছেন? তো এইসব হত্যাযজ্ঞের দায় মুক্তি দেওয়া যাবে না, এটি হয় না। একটু অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা দেশে ফিরছেন এবং এদের বিচার হচ্ছে। আমি একেবারে আমি একেবারে 100% শিওর উনি ফিরবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।